বালির ট্রাক দিয়ে যখন রাস্তায় ব্যারিকেড হলো তখন তো মুতে দিলি বালির ট্রাক চলে যেত, তখন মুত লাগেনি তোমার। কমিটির লোক কই? কমিটির লোক এখানে আসে তো, রাস্তায় কি হচ্ছে দেখেন তো, কি সমস্যা কথা বলবো। রাস্তায় ওনারা যদি অতই ভালো প্রজেক্ট তাহলে ওনারাই সহজ করুক। যুবকেরা আমি কি বুঝতে গেলে তুমি কি বুঝতেছ, আমি বলতে চাচ্ছি সেই সময় যদি বালির ট্রাকটা সরানো যেত খালেদা জিয়ার মুক্তি করা যেত। আমি এই কথাটাই বলেছি। এটা দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। ये मोहिले नाকি ও ওই কি বোঝায়? আল্লাহ ভাই, আপনারা ভুল বুঝতেছেন কেন ভাই? আমি যে কোন জাতের বক্তা তা আপনারা জানেন না, তাহলে আমার ডেকে নিয়েছেন কেন ভাই? জ্ঞান না কিছু না, কি বলতে? আমার ডেকে আনার পরে আমি যদি ভুল তথ্য দেই তাহলে এখানে তো আলেমেরা আছে, আলেমদের কাছে আপনারা বলুন, অথবা এই যেরকম চিঠি আসছে এরকম চিঠিতে লিখে দেন যে হুজুর এইভাবে না বলি এইভাবে বলেন, কি এইভাবে বললে আমাদের ক্ষতি হচ্ছে। তাহলে আমি তো সেগুলো বুঝি, আপনারা ফাও ওখানে ক্যাসাল করতেছেন কেন ভাই? এই মাহফিলটার যদি ক্ষতি হয় তার জন্য কিয়ামতের দিন আপনাদের দায়ী হইতে হবে। ঠিক। আপনারা তো বৈধ মায়ের সন্তান, নিশ্চয়ই আপনাদের মা বাপ মুসলমান, নিশ্চয়ই আপনার নামের প্রথমে মোহাম্মদ লেখা হয়, নিশ্চয়ই আপনি মুসলমানের সন্তান ভাই রে। ক্যাসাল করে মাহফিলটা ক্ষতি করলে গুনাহগার হবেন আপনি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক, আমিন। আরো জোরে বলেন আমিন। ভাই আমি আমার ক্যাসেট শুনে, আমার রেকর্ড শুনে, আমার ওয়াজ শুনে তো আপনারা আমার দাওয়াত করেছেন। তা আমি ওয়াজ এখান থেকে 16 বছর 17 বছর আগের থেকে যে ওয়াজ করি, যে গরম ওয়াজ করি, তার তো অর্ধেক ওয়াজও আজকে করিনি। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল শেখ হাসিনার জীবন্ত কবর দিয়ে গেছি আমি। মঞ্চের থেকে অনেক সময় নামতে পারিনি আমি, চারিদিক থেকে আমার ব্যারিকেড দিয়েছে, আমার টুপি খুলে জামা খুলে যাওয়া লেগেছে, তো সেরকম মস্ত আজকে হয়নি। তাহলে ভুল বুঝতেছেন কেন সোনা ভাই? আমার সোনা ভাই রে, আপনারা চলে আসুন আমার সোনা ভাই, আমি আপনাদেরই ভাই। বিএনপি আর আমি একসঙ্গে এক মামলার আসামি, একই মশারির ভিতরে দুই ভাই ঘুমাইছি রে ভাই। সুতরাং সেই ভাই আপনারা কেন ভুল বুঝতেছেন? জনগণ যদি চায় আপনারাই ক্ষমতায় যাবেন, আমি আপনাদের ক্ষমতার থেকে টেনে নামানোর অধিকার আমার নেই। আমি দোয়া করি আল্লাহ যদি জনগণের সাপোর্ট পেয়ে আপনারা ক্ষমতায় যান তাহলে আমাদের ওয়াজগুলো আরো ভালো হবে। এখনই যদি আপনারা বাধা দেন তাহলে ভবিষ্যতে কি হবে ভাই? সোনা মানিক, সোনা ভাই আমার, যুবকেরা তোমাদের দিকে আমরা তাকাই বসে আছি। সোনা ভাই যুবকেরা আমি কি বুঝতে গেলে তুমি কি বুঝতেছ, আমি বলতে চাচ্ছি সেই সময় যদি বালির ট্রাকটা সরানো যেত খালেদা জিয়ার মুক্তি করা যেত। আমি এই কথাটাই বলেছি। আল্লাহ আল্লাহ আমার এই যুবকদের বোঝার তৌফিক দাও। আগামীতে আমি কাহালুর লোকদের বলি যাই, আমার দাওয়াত করার আগে হিসাব কিতাব করে দাওয়াত করবেন। আমি কারোর কাছে মাথা বিক্রি করা লোক নই। আমি আপনার শেখানো ভাষায় ওয়াজ করতে পারবো না। আমি আমার গতিতে যেটা ভালো মনে করি সেইটাই করব। ভালো হলে দাওয়াত করবেন, না হলে দাওয়াত করার। বগুড়ায় ওয়াজ বন্ধ হয়ে গেলে আমার ওয়াজ সারা দেশে চলবে। আবারও বলি ভুল বুঝেন না, ভুল বুঝেন না, ভুল বুঝেন না, আমি আপনাদের পক্ষের লোক।
খালেদা জিয়ার জন্য দোয়া করিনি? তারেক জিয়া দেশে ফিরে আসুক একথা বারবার বলতেছি না? তাহলে আপনারা ভুল বুঝতেছেন কেন ভাই? আল্লাহ আপনাদের হেদায়েত দিক, আল্লাহ আপনাদের কোরআনের পক্ষে কবুল করুক, আল্লাহ আমাদেরও কোরআনের পক্ষে কবুল করুক। ভাই আপনারা কি করতেছেন? সব নোট আমার কাছে আছে, আমার চারিদিকে, আপনাদের চারিদিকে আমার লোক আছে। আপনারা কোথায় কি বলতেছেন, কার সঙ্গে কি যুক্তি করতেছেন দেখেন, পিছনে আমার একজন লোক দাঁড়িয়ে আছে, আপনি দেখেন, ও যেখানে কথা বলতেছেন সেখানে আমার লোক আছে, ঠিক। সেখানে আমার লোক আছে। যেখানে আপনি বাড়ি বসে যুক্তি করতেছেন উঠোনে একজন দাঁড়িয়ে আছে, আমার লোক। বলবো যে আসেন ভাই, আসেন 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 সোনা ভাই, আসেন 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 সোনা ভাইরা, আসেন 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 সোনা ভাইরা, আসেন আসুন সোনা ভাইরা, আসুন। আপনাদের জন্যই ওয়াজ হচ্ছে, আপনাদের উল্টো বোঝার সুযোগ নেই। উল্টো এই এলাকায় বিএনপির হারুনা রশিদ না ভাই, এই এলাকার বিএনপির কেটা জানো? হ্যাঁ, মোশাররফ হোসেন। জি, মোশাররফ হোসেন ভাই। এবার আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন মোশাররফ ভাই, হারুন ভাই আর কেটা কেটা এমপি ছিল না? এরা কিন্তু ওই 2-3 জনে আওয়ামী লীগের ওই অফিস কাঁপাই রাখতো। সুতরাং সেই মোশাররফ ভাই যদি আবার এখান থেকে এমপি হয়, আমার সমস্যা কোথায়? ভুল বুঝেন না ভাই, আসেন কোরআনের কথা বলতে দেন। আপনারা ভুল বুঝেন না আমার সোনা ভাই, ভুল বুঝেন না আমার ভাইয়েরা। বিচার ফয়সালার রায় হবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হলেন? জামিনদার হলেন, যে যদি ওই লোকটা না আসে, আবু যর জামিন হলেন, আমি জামিনদার থাকলাম। হযরত ওমর বলেন, আবু যর ভালো করে শোনো, যদি সে না আসে তার জায়গায় তোমাকে কিন্তু কতল হওয়া লাগবে। আবু যর বললেন, খলিফাতুল মুসলিমিন, ওরে ছেড়ে দেন, মুসলমানরা কখনো ওয়াদা খেলাপ করে না। আমাদের মুসলমান, আমাদের দেশের মুসলমানেরা করে। সারা জীবন বললে ইসলামের পক্ষে থাকবো, 1000 টাকায় মোল্লা সিট, এরাম মোল্লা আমার দেশে এখানেও আছে। সারা জীবন শপথ নিল কোরআনের পক্ষে থাকবো, 1000 টাকায় সিট পাঠান, 500 টাকা দিলি সিট, একটা বিড়ি সিগারেট দিলি মাল কাজ। আল্লাহর নবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যরকে বললেন, ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও, কাই নিলাম। আলীরে বললেন, আলী ছেড়ে দাও, লোকটারে ছেড়ে দেওয়া হলো। পরের দিন আসরের নামাজ হয়ে গেল, কিন্তু সেই খুনি লোকটার ফিরে আইলো। আবু যর আসরের নামাজ পড়ে আসতে, আবু যর আসরের নামাজ পড়ে মসজিদে বসে কাঁদতেছে, আল্লাহ, একজন লোকের জন্য, তোমার সন্তুষ্টির জন্য জামিন ছিলাম, লোকটা ফিরে আসি নাই, লোকটা ফিরে আসি নাই। আজকে হয়তো আমাকে জল্লাদের সামনে পড়তে হবে। দুঃখ নাই, দুঃখ নাই, তবু আমি অন্তত, তবু আমি তোমার দরবারে ওই লোকটার জন্য জামিন হইছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। সুবহানাল্লাহ বলেন। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইতিহি, প্রতিটা দায়িত্বশীলকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এমপিকে জিজ্ঞেস করা হবে কতটুকু ইসলামের পক্ষে কাজ করেছো, চেয়ারম্যানকে জিজ্ঞেস করা হবে ইসলামের পক্ষে কতটুকু কাজ করেছো, মেম্বারকে জিজ্ঞেস করা হবে কতটুকু কাজ করেছো, ইমামকে জিজ্ঞেস করা হবে কতটুকু কাজ করেছো, বক্তাকে জিজ্ঞেস করা হবে কতটুকু কাজ করেছো। মান সুইলা আনিল মিন আলিমাহু সুম্মা কাতামাহুল জিমু ইয়াউমাল কিয়ামাতি বিলিজামি মিনান নার। কোন আলেমকে যদি ডেকে আনা হয় কোরআন হাদিসের কথা বলার জন্য, সত্য কথা বলার জন্য, যদি আলেম কোন মানুষের ভয়ে সত্য কথা গোপন করে যায়, কিয়ামতের দিন কেউ দিয়ে হুজুরির জিহ্বাটা কেটে ফেলা হবে। আজকে যারা আন্দোলন করতেছেন লিখে দেন, হুজুর কিয়ামতের দিন যদি আপনার জিভ কেটে নেয় আমরা বাধা দেব, আল্লাহর জিভ কাটতে দেব না। আপনি যদি আমার জন্য জামিনদার হন, আমি কবরের কথা বলে বিদায় নেই।
ভুল বুঝেন না ভাই, আমার জায়গায় আপনি থাকলে আপনিও এই কথা বলতেন, আর আপনার জায়গায় আমি থাকলে আমি হয়তো বাধা দিতাম, কিন্তু আমি তো কোরআন হাদিসের কথাই বলতেছি, দুটো একটা প্রেক্ষাপট দুনিয়ার কথা এসে গেছে, এটা আসবেই, এটা আসবেই। আল্লাহ রসুল বিচার ফয়সালা করেছেন মসজিদে বসে, তাহলে মসজিদে বসে বিচার ফয়সালা করতে গেলে দুনিয়ার কথা আসেনি? তাহলে আল্লাহ রসুল মসজিদে বসে বিচার ফয়সালা করেছেন, আমি এখানে কথা বলছি, দুটো একটা কথা আসবে, তার সব কথার ভিতরে দুটো কথায় যদি এতই আপনার খারাপ লাগে, তাহলে আর বাকি কথাগুলো কোন জায়গায় গেল? অন্য অন্য বক্তার মাহফিলে লোক যদি 3000 হয়, মোনাজাতের সময় থেকে 300। আমার এখানে যা লোক ছিল সব লোক আছে না নেই? ওই কেবল কয়টা আপনারাই চলে গেছেন, আর বাকি লোক তো সব আছে। শোনা ভাই, কেন ভুল বোঝো ভাই আমার? তুমি এই ভুল বুঝে বাড়ি যেয়ে বলবা যে আজকে আমি এই করেছি। তোমার বউ যদি থাকে, দেখো তোমার বউ মুখী অন্তত একটু কুলি বেলা মারবে, যে সব লোক শুনলে তোর এত খারাপ লাগলো। তোমার মা যদি থাকে, মার কাছে বলবা, মা ওই সব অশুনছিল, আর আমি মা রাস্তায় ঝগড়া করতেলাম, তাই হুজুর এই কথাগুলো বলেছে। মা তোমার হয়তো ঘরের দরজা বের করে, ঘরের দরজাতে বের করে ঘরের দরজা দেবে। তোর মতন বিয়াদব সওয়াল আমার ঘরের দরকার নেই। ঠিক। কালকে মসজিদের ইমাম সাহেবের বলবা, হুজুর এই সবাই লোক অশুনছিল, আর আমি রাস্তায় ক্যাচাল করতেলাম। হুজুর হয়তো বলবে, তোর মতন মুসল্লি আমার মসজিদই দরকার নেই। ঘৃণার কাজ করো না ভাই, মরে গেলে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে, জবাবদিহিতা করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে পাইলেন, সেই বিদেশি মেহমানকে পাইলেন না, আর আবু যরকে পাইলেন না। আবু যর মসজিদে বসে কাঁদতেছে, এই রায় হয়তো আমার শেষ রায়, এই দিন হয়তো আমার শেষ দিন, এই জন্য আবু যর কাঁদতেছে। আর হযরত ওমর খুঁজতেছে সেই লোকটা কেন এখনো আসেনি, আসরের পর রায় হবে। জাল্লাদকে ডেকে বললেন, জাল্লাদ তরবারির ধার পরীক্ষা করো। তরবারির ধার পরীক্ষা করা হলো, দুইজন লোককে মসজিদে পাঠানো হলো। আবু যরকে ডেকে নিয়ে এসো, কারণ সে জামিন হয়েছে, লোকটা ফিরে আসেনি, এখনই তাকে কি করা হবে? আবু যরকেই হত্যা করা হবে, শহীদ করে দেওয়া হবে, মেরে দেওয়া হবে। দুইজন যে পিছনে যে সালাম দিছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আবু যর মিসকে হাসি দিয়ে বলতেছে, বুঝেছি হযরত ওমর আমাকে তলব করেছে, চলুন জল্লাদের তরবারি রেডি, আপনি জামিন হয়েছিলেন, আপনাকে হত্যা করা হবে। হযরত ওমর ডাক দিয়েছে, চলুন। আবু যর আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে চলে আসলেন। কালো কাপড় দিয়ে আবু যরকে ঢেকে দেওয়া হলো। আল্লাহু আকবার। যেখানে কাল্লা আলাদা করা হয়, দুই পাশে থাকে দুটো পাহাড় পাথর, মাঝখানে থাকে সরু একটা জায়গা, ওই জায়গাটাই এখানে লাগাই দেওয়া হয়, আর দুই পাশে বুক আর এক পাশে মাথা লাগাই দেওয়া হয়। জল্লাদ আল্লাহু আকবার বলে একটা কোপ দেয়, মাথার বডি আলাদা হয়ে যায়। আবু যরকে কালো কাপড় পরে ওইখানে রাখা হলো। আবু যরকে ওমর বললেন, না আবু যর, তুমি জান্নাতি একটা সাহাবী, নবী তোমার গালে চুমা খেয়েছে, নবী তোমার বুকের ভিতরে জড়াই ধরেছে, নবী তোমার এত ভালোবাসতো, আজকে আমার জল্লাদ তোমার গদ্দানের পর আঘাত করবে, এটা আমি চাইনি। কিন্তু তুমি না জামিনদার, এখন বিচারের সূক্ষ্ম রায় দিতে গেলে, সঠিক রায় দিতে গেলে নিজের লোক কি বাইরের লোক দেখা চলবে। আমি যে আজকে তোমার ক্ষমা করি দেয়, কিয়ামতের দিন আল্লাহ পাক আমার কাল্লা আলাদা করবে। হযরত ওমর বলেন, আবু যর রেডি। আবু যর হাসি মুখে কালেমা পড়ে জায়গায় চলে গেলেন। আবু যর যখন জায়গায় চলে গেলেন, জল্লাদকে হযরত ওমর বললেন, জল্লাদ তুমি কি রেডি? জল্লাদ বললেন, আমিও রেডি। হযরত ওমর একখানা রুমাল নিয়ে দাঁড়িয়ে আছে, রুমাল কানা ফেলে দেবে, জল্লাদ কোপ মারবে, আবু যরের কাল্লা আলাদা হয়ে যাবে, বডি আলাদা হয়ে যাবে, বডি আলাদা হয়ে যাবে। আবু যরের একটা কোবে দুইটা অংশ হয়ে যাবে। হযরত ওমরের দিকে জল্লাদ তাকিয়ে দাঁড়িয়ে আছে, সমস্ত সাহাবীরা কান্দে।
সমস্ত মুসলমানরা কান্দে, বারবার স্লোগান উঠতেছে, ওমর একজনের দায় আর একজনকে ফাঁসি দিও না রে ওমর, একটু ক্ষমার চোখে দেখা যায় কিনা। ওমর এত সুদক্ষ, কেমন সুদক্ষ, সুদক্ষ রাজনীতিবিদ, সুদক্ষ কি বলে বিচারপতি ছিলেন, কারোর কথায় তার মন নরম হচ্ছে না, অথচ ওমরেরও দিলে মায়া লাগতেছে, কিন্তু কিছু করার নাই, আইনের কাছে সবাই সমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লাল রুমাল দিয়ে দাঁড়িয়েছেন, ফেলাইলেই জল্লাদ। এমন সময় একজন দূর থেকে ছুটে এসে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, মরুভূমির বুক চিরে দুইজন মানুষ দুটো ঘোড়ায় আসতেছে, এই দুটো লোক আসা পর্যন্ত একটু সময় কি দেওয়া যায় না? এই দুটো লোক আসা পর্যন্ত একটু সময় কি দেওয়া যায় না? তখন বলতেছে, আচ্ছা আসুক। দুইজন আসলেন। গতকালকে যিনি আবু যরের কাছে জামিন নিয়ে চলে গেছিলেন তিনি আসছেন, আর সাথে আসছে তার আর একটা ছোট ভাই। সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে না? ফাঁসি হবে কয়জনের, কাল্লা যাবে কয়জনের, কিন্তু আসছে কয়জন? দুইজন। বড় ভাই এসে বলতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি ফিরে এসেছি। আবু যর বললেন, জল্লাদ। ওমর বললেন, জল্লাদ, আবু যরকে সরায়ে প্রকৃত খুনি দিয়ে ওই জায়গায় কালো কাপড় দিয়ে নিয়ে যাও। ছোট ভাইটা ওমরের পা জড়াই ধরে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার ভাই যদি মারা যায় আমি বেঁচে থাকতে পারবো না, ভাই ছাড়া আমার আর কেউ নাই, তাই দাবি করছি ভাইয়ের জায়গায় আমাকে আগে হত্যা করুন। হযরত ওমর দাবি করলেন। ওমর মিসকে হাসি দিয়ে বললেন, একজনের হত্যার দায় আর একজন ফাঁসিতে চলবে না। ভালো করে বোঝো আজকের যুবকেরা, তোমার বাবার নামে মামলা, বাবারে পাইনি, তোমার ধরে রিমান্ডে দিয়েছে। এই কথা বলেন, কথা বলেন, কাহালুর লোক, এ কথা, এ কাজ হয়েছে না হয়নি? ছেলের নামে মামলা, ছেলেরে পাইনি, ছেলে ছাত্র দল যুব দলের লোক, ছেলেরে পাইনি, বাবা ধরে রিমান্ডে দিয়েছে, বাবা ধরে জেলে দিয়েছে, ছেলেরে ধরে নিয়ে যাচ্ছে যুব দল বিএনপির লোক, মা সারাতি আসছে, মাকে লাথি মেরে ফেলাই দিয়েছে, কোন কোন ক্ষেত্রে মাকে ধরে হাজতে দিয়েছে। এ দৃশ্য আমাদের দেশের লোক দেখেছে না দেখিনি? অন্যায় করেছে বাপ, শাস্তি পাবে বাঘ, ছেলে কেন মার খেলো? অন্যায় করেছে ছেলে, শাস্তি পাবে ছেলে, বাপ কেন মার খেলো? এ জবাব দিতে তখন আসবে যখন আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন দেশ চলবে না, ফটকা ফটকি করে গেলাম, কোনো কাজ হবে না। আল্লাহ এ জাতির বুঝ দাও, এ জাতির আল্লাহ হেদায়েত দাও, এ জাতির আল্লাহ কোরআনের খাদেম খাদেমা বানায় দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার বড় ভাই দোষ করেছে, তোমাকে শাস্তি দেব না, শাস্তি পাবে বড় ভাই। বড় ভাইকে ধরে নিয়ে এসো। বড় ভাইকে ধরে নিয়ে যখন কাল্লা আলাদা করবে, সেই সময় যে লোক নালিশ করেছিল সেই দুটো লোক এসে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, যার বিরুদ্ধে নালিশ করেছিলাম তারে ছেড়ে দেন, কারণ আমরা আমাদের বাবার হত্যার বিচার দাবি করেছিলাম, আমরা এই খুনি যুবকরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এর নাম মুসলমান। এর নাম কি? হযরত ওমরের রাগ কম না বেশি? হযরত ওমর রেগে মেগে বলতেছে, এই বেটা, ক্ষমা করবি না, আগে করলি না। সেই তো ক্ষমা করলি, তাকে করলি, তা তো বিচার সালিশ করা লাগতো না। দুইজন যুবক বলতেছে, খলিফাতুল মুসলিমিন, যদি আমরা ক্ষমা না করি, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আর ইহুদি আসবে, ইহুদিরা গালাগালি দেবে আর বলবে, একজন মুসলমান বিপদে পড়েছিল, আর একজন মুসলমান ক্ষমা করতে পারিনি, এই জন্য আমি মুসলমান ভাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম ইসলাম।
এর নাম কি? এর নাম ইসলাম, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। আপনার বিপক্ষে গেছে বলে আপনি তার খুন করবেন, এটা ইসলাম নয়। ইসলাম হলো আপনার ভাইকে আপনি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখার তৌফিক দান করুক। হযরত ওমর বলেন, আবু জাহল, তুমি তো জানতে আজকের এই মামলার জামিনদার তুমি, জিম্মাদার তুমি থাকলে তোমারও ফাঁসি হবে। হযরত আবু জাহল বলেন, ইয়া রাসূল খলিফাতুল মুসলিমিন, যদি মুসলিম ভাইয়ের জন্য আমি জামিনদার না হতাম, কিয়ামত পর্যন্ত মুসলিমরা বলতো একজন মুসলমান বিপদে পড়েছিল, কেউ তার সাহায্য করার জন্য এগিয়ে আসে নাই। হযরত ওমর তাদের ছেড়ে দিল, রায় ওখানে শেষ হয়ে গেল। কোরআনের বিধান চালু করতে যেই না গেল, সেই আর একজন আর একজনের সহায়ক হলো। আমরাও যদি সেই ওমরের শাসনটা একবার চালু করতে পারি, নবী মুহাম্মদের সেই মদিনার সনদ দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারি, আমাদের দেশে ধনী গরিব ভালো মন্দ সব লোকগুলো একই প্ল্যাটফর্মে বসবাস করতে পারবে, কারোর জন্য কোনো অশান্তি বয়ে আনবে না। এই জন্য কাহালুর মুসলমানের কাছে শেষ দাবি আমার, আমরা কি একটিবারের জন্য কোরআনের পক্ষে ফিরে আসতে পারি না? আল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা সবসময় কোরআনের পক্ষে ছিলাম, কোরআনের পক্ষেই আগামীতে আল্লাহ পাক কোরআনের পক্ষে আমাদের কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। বন্ধুগণ, এই কাহালুতে আমার আরো কয়েকটা মাহফিল আছে। এই 16ই ডিসেম্বর আর একটা কোন মাহফিল আছে আমাদের শিকড়। শিকড় আওলারা যদি এখানে এসে থাকেন, আমি আপনাদের কাছে দাবি করছি, আমার যে ওয়াজ এই কায়দায় চলবে। যদি আপনারা পারেন তো আমার নিয়ে যাবেন, আজ যদি না পারেন তাহলে কালকেই বন্ধ করে দেবেন যে হুজুর আমাদের বাইনার টাকাটা ফেরত দেন, আমি ফেরত দিয়ে অন্য জেলায় ঢুকবো। তবে ডেকেই নিয়ে আমার এই ব্রেক করবেন না। আমার গতি যা হইছে ওই দিন হয়তো আরো বেশি হতে পারে, আর সেদিন আপনারা থাকবেন তো সবাই ইনশাআল্লাহ। বাস, সুতরাং না বাতি নিবো না, ও চিন্তা করে লাভ নেই। আর বাতি নিবাই যাব না, এবার বাতি নিবাবো না, এবার ময়দানে লড়াই হবে। কোনো বাতি নিবাতে আর যাব না। আগে ফেরাউনির বাচ্চার কাছে মার কাছে, এবার যদি মার কারোর কাছে খাই তাহলে বুঝতে হবে ওদেরও যে রক্ত এদেরও সেই রক্ত। সুতরাং আমরা ওই জালে আজ যাব না। আমার যদি কেউ সহ্য করতে না পারেন, সামাল দিতে না পারেন, আমার নেবেন না। আজ যদি সামাল দিতে পারেন তাহলে আপনারা নেবেন, না পারলে আমার নিয়ে ভাও ঝামেলা জড়াইয়েন না, আমারও ঝামেলায় ফেলাইয়েন না। আল্লাহর দুনিয়া ছোট না, ফকিরির বা খাটো না। এ দেওয়ারে ভিক্ষে যদি না পাই আর এক দুয়ারে যাব। আপনারা যদি দাওয়াত না করেন আর একজন দাওয়াত করবে। সত্য কথা বলতেছি, প্রতিদিন 15-20টা দাওয়াত ছেড়ে দিচ্ছে আপনাদের দাওয়াত নেওয়ার কারণে। যদি মনে করেন যে হুজুর আপনাদের পারবো না, আগের থেকে বলে দিয়েন আপনাদের বাইনার টাকা রিটার্ন দেবো, আমি অন্য জায়গায় খেদমত করবো। অনেক দুনিয়া পড়ি আছে। তবে আমাকে ডেকে এনে দয়া করে কথা বলতে দিবেন, ব্রেক করার জন্য চেষ্টা করবেন না। আল্লাহ 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 আমাদের কবুল করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লে জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 11:30 শেষ করতে চাইলাম, আপনারাই আধা ঘন্টা বাড়াই দিয়েছেন। সব ঠিক থাকলে 11:30 শেষ হয়ে যেত, একটু বেঠিক হওয়ার কারণে আধা ঘন্টা বেশি হয়ে গেছে। আল্লাহ আমাদের কবুল করুক। সভাপতি সাহেবকে কথা বলেছে, বলবেন বলুক। আমরা সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি, সবাই একসঙ্গে বাড়ি যাবো ইনশাআল্লাহ। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি।